করছে আমার স্বামীরে না পাই আমরা স্বামীরে বাইর করে দিতাম, আসামি নুরুল আলমকে বাইর করে দিতাম। বাসায় নাই আমরা স্যার কিভাবে বের করে দিব? বলতেছি যে বাসায় নাই। ওই যে আমার সারোয়ার দেবরটা ভিডিও করতেছে, আমাদেরকে যে মারতাছে ভিডিও করতেছে, ওই জন্য ওরে গুলি তাক করে একটা গুলি মারছে। হ্যাঁ, পরে আবার আমার একটা তাক করছে, আবার আমার মেজু বাসুর যখন চিৎকার দিয়ে বলতেছে ওরে মারতাছেন কে, আপনার কেডা কে, আপনার আইনের লোক হইলে পরিচয় দেন। তারপরে আমার মেজু বাসুরও একটা গুলি করে ওয়ালের মধ্যে একটা গুলি করছে। আপনাদের কাছে কি গুলির খুশা আছে? হ্যাঁ, আমাদের কাছে গুলির খুশি। কয়টা গুলির খুশা আছে? আমরা একটা পাইছি খুঁজে। পরে এরা যাওয়ার সময় কি বলে গেছে? যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে গেছে যে তোর 24 ঘন্টার ভিতরে তোর স্বামীকে আবার আসবো, আয়সা যদি তোর স্বামীকে না পাই, তোর স্বামী সন্তান সবাইকে আমরা আবার গুলি করে ডাইরেক্ট মেরে ফেলবো। নাম কি? মোহাম্মদ নুর আলম। আপনি কি করেন? আমি বাইরে ব্যবসা করি, কোন দেশ থাকেন? চৌধুরী রিয়াদে। কখন দেশে আসছেন? আমি আছি প্রায় 1.5 মাস। রোজার কত তারিখে যেন আসছি আমার খেয়াল নেই কোনো। মূলত ঘটনাটা আসলে কি? মূলত ঘটনাটা মামলা বিষয়ে আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। আচ্ছা, ওই উনি মামলায় মামলায় দিতে যেটা পারে। লিখছে বা উল্লেখ করছে যে 825 গ্রাম স্বর্ণ আপনাকে দিছে, আপনি 400 গ্রামের মতো দিচ্ছেন, বাকি 400 গ্রাম আপনার কাছে আছে। এটা হচ্ছে মামলার আপনার বিরুদ্ধে মূল অভিযোগ। যে মূল অভিযোগ উনি দিছে ওটি আমি বলতেই পারি না। পুলিশ তো বলতেছে যে ঘটনার সময় আপনার স্বামী বাড়িতে ছিল, না, আমার স্বামী আপনাদেরকে বাড়িতে ছিল না। আমার বোন 7 মাসের গর্ভবতী, ওরে সহ হাত লাগাইছে, চোট দিছে। তখন আমার ছোটো ভাই আসছে, আসার পরে বলছে আপনি মহিলা গায়ে হাত দিলেন কেন? এ কথা বলার পরে ওরে মাইর দূর করে ওরে গুলি করছে। গুলি করার পরে আমি ওইখান থেকে শুনে দূর আবার গেছি, আপনি গুলি কেন চালাই? কারে দিকে গুলি করছে? সারোয়ারকে, আমার ভাই সারোয়ার আলমকে গুলি করছে পায়ে নিচে। ওইখানে গুলি করার পরে তখন আমি গুলি তো তার শরীরে লাগছে না, গুলি শরীরে লাগে নাই। আচ্ছা। তখন আমি বললাম কেন গুলি চালাইছেন, আপনি কোন আইনে চালাইছেন? আর যদি আপনি এই মামলায় যদি আসেন, এই মামলায় তো গুলি চালানোর মতো কোনো ক্ষমতা নাই আপনার। তখন এই কথা বলার পর আমার ট্যাগ দিছে, আমার বুকে সহ ট্যাগ দিছে, তোরা গুলি করে মেরে ফেলবো। তখন আমি বললাম মারবেন, নেন মারেন। আমি বন্ধুকে ধরে চাইছিলাম যে মারেন, গুলি মারেন। তখন এ বলছে মারা বল মুখে আমার গলায় পুঞ্জিত ধাক্কাইয়া আমার সরাই দিছে। সরাই দিয়ে আমার ভাই সারোয়ার ভিডিও করতেছে, আবার সারোয়ারকে মারছে। পার্টি নিয়ে এজারে যা বর্ণিত আছে পুরো ঘটনাই বলছে। পরে ঘটনা শোনার পর বিজ্ঞ আদালত কি বলেছে? বিজ্ঞ আদালত বলেছেন যে আপনি আপনার নির্বিচার পাবেন। আমি পুরোটা নথি যাচাই বাছাই করে দেখে তারপরে আপনি নির্বিচার পক্ষে আবেদন